এদিকে আলিম সমাজদের আন্দোলন ছিল যে আমরা ইংরেজি আর পড়বো না, কিন্তু এক স্বার্থনিশী মহল্লা ইংলিশ পড়ে অনেক সিয়ান হয়ে গেছে গা, আর শিক্ষার দিক দিয়ে অনেক আগায় গেল। উর্দু ভাষীদেরকে নিশ্চিহ্ন করার পিছনে রহস্যটা কি আছে? সব মানুষে আলাপ আলোচনা করে, গবেষণা করে, কিন্তু উর্দু ভাষীদের হত্যা করার আসলে পরিকল্পনাটা কিভাবে হয়েছে আর কেন এটা হইল? 800 বছর এখানে মুসলমানরা শাসন করছে, তাদের বংশধরই আমরা। কিন্তু আমরা যে উর্দু কথা বলি, এটা আমার মায়ের পেটে বা সে মাটিতে হিন্দি, বিহার রাজ্যে কিন্তু ভাষা কিন্তু হিন্দি, তারপরে আমি উর্দু বলি। উর্দু কেন বলি? আমার মোগলদের মানে মোগল সম্রাটদের ভাষাকে জীবিত রাখার জন্য কিন্তু উর্দু। উর্দু একক কোনো ভাষার লোকগুলা দাবি করতে পারে না যে উর্দু আমারই ভাষা। পাকিস্তানে অ্যাটম বম যে বানানো হয়েছে, এই কার মাধ্যমে বানানো হয়েছে? সেটাও কিন্তু উর্দু ভাষী। এখন ভারতের যে অ্যাটম বমটা বানায় দিল ভারতকে, কে বানায় দিচ্ছে? উর্দু ভাষীদের ভিতরে এই ধরনের মাথার লোক ছিল না, বিধায় তাকে হত্যা করানো হয়েছে যে কোনদিন মুসলমান তার নিজের পায়ে না দাঁড়াতে পারে। এজন্য এই কারণে সংখ্যক লোকদেরকে দিয়া হামলা টামলা করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, কারণ তাদের ভিতরেও এরকম মেজাজ ছিল যে অ্যাটম বম বাংলাদেশেও হয়ে যেত।